চলমান পরিস্থিতিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশেষ বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। সে সাথে দেশবাসীকে গুজব ও ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সেনা কর্মকর্তাদেরকে তিনি ধৈর্য ধরে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। গত 24 মার্চ সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের বিশেষ বৈঠকে সেনাপ্রধান এই বার্তা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি, অপপ্রচার, গুজব এবং উস্কানিমূলক বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। বৈঠকে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, যার কার্যক্রম সম্পর্কে সরকার এবং জনগণ উভয়ই অবগত। কিছু মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে, তবে বাস্তবতা একেবারেই আলাদা। এতে বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব অবিচল রয়েছে। তিনি সেনা সদস্যদের সতর্ক করে বলেন, উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো যাবে না, কারণ এতে গুজব রটনাকারীদের উদ্দেশ্য সফল হতে পারে। ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, যদি কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশের নিরাপত্তা এবং জনগণের শান্তি নিশ্চিত করা। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন এবং শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকারও স্বীকৃতি দেন তিনি। এছাড়া কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাবাহিনীর সহযোগিতার জন্য রামো সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সেনাপ্রধান জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী ক্রমাগত প্রশংসিত হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়। সেনাপ্রধানের এই বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেশে কোনো জরুরি অবস্থা নেই। গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রেখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত। এদিকে জুলাই মাসের অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সেনাবাহিনী তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। গত 23 মার্চ রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আহত শিক্ষার্থীদের সম্মানে একটি বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির কৃতি সন্তান, আমরা আপনাদের পাশে সবসময় আছি। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেয়া হচ্ছে আহতদের পাশে সেনাবাহিনী থাকবে, তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, আমরা শুধু দায়িত্ব পালন করছি না, বরং দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আইএসপিআর জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে 39 জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।